আর আমার একদিন জানতে চাওয়া, আমরা যে সন্তান লালন পালন করতেছি এবং সন্তানের ঘরের বয়ে তাদের নাতিপতি হবে, তাদের যে আমল, এগুলিতে কি আমাদের কোনো নেকি আসবে? সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করছেন যে আমাদের ছেলে মেয়ে অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতিন যারা আছেন অথবা আসবেন, তারা যদি নেক আমলগুলি করে তো আমরা কি তার একটা করে অংশ পাবো? জি, কারণ তারা আপনার জমির ফসল, আপনার জমির ফসল, আপনার জমি জায়গার ফসল থেকে আপনি পাবেন একটা করে ভাগ তো অবশ্যই পাবেন। ঠিক করে প্রয়োজন যার মাধ্যমে, যার ওসিলায় যে পৃথিবীতে প্রতিপালন হয়েছে যা, এবং সে বড় হয়েছে এবং সুশিক্ষা পেয়েছে, ইসলাম পেয়েছে, দিন ইসলামের তালিম পেয়েছে, তার একটা ভাগ, একটা অংশ সমান সমান থাকবে। জি, হাদিস রয়েছে ইন্না ওয়ালাদার রাজুলি মিন কাসবি আবিহি, যে কোনো মানুষের সন্তান সন্ততি ছেলে মেয়ে তার উপার্জন, তা আপনার আমার উপার্জন হচ্ছে নেক ছেলে মেয়ে। ওরা যত নেকি কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, দান সাদকা করবে, অত ভালো কাজ করবে, এর একটা করে অংশ আপনি পাবেন, কারণ আপনার মাধ্যমে তারা দুনিয়াতে এসেছে এবং দুনিয়াতে এসে তারা এই বড় হয়েছে, গ্রোথ হয়েছে তাদের। জি, ধন্যবাদ। থার্ড পার্টি ভিসা কার্ড ব্যবহার করলে 2% কমিশন পাওয়া যায়, এটা কি জায়েজ? ভিসা কার্ড ব্যবহার করলে 2% কমিশন পাওয়া যায়। কিরকম? যেমন মনে করে যে কোনো মলে, যে কোনো জায়গায় হ্যাঁ হ্যাঁ এটা এটা দিয়ে পাঞ্চ করলে হ্যাঁ হ্যাঁ 2% কমিশন হয়। যদি ডিসকাউন্ট হয় তাহলে ঠিক আছে, সেটা আপনাকে অ্যামাউন্টটা সুদ দিচ্ছে না। কিন্তু যদি এই হয় যে আপনি এই কার্ডগুলো দিয়ে যদি আপনি করেন, ভিসা কার্ড দিয়ে যদি পারচেজ করেন, তাহলে আপনাকে কিছু ক্যাশব্যাক দেওয়া হবে অথবা কিছু বেনিফিট দেওয়া হবে। বিভিন্ন টিকিটের ক্ষেত্রে বেনিফিট দেয়। যেমন আমরা প্লেনের টিকিট করতে গিয়ে দেখি এটিএম কার্ড দিয়ে করতে গেলে ওর জন্য অতিরিক্ত কিছু চার্জ কেটে নেয়, কিন্তু যখন আপনার এই কার্ড দিয়ে, ভিসা কার্ড দিয়ে করা হয় বা মাস্টার কার্ড দিয়ে, তখন আবার কাটেন না, বরং তাতে আরো অন্য অন্য কোনো কিছু বেনিফিটও দেয়। তো এই ধরনের হয়তো জায়েজ আছে। আল্লাহ তাআলা।